হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমার সাথে আছে মোহাম্মদ রাকিব হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সাকিব আল হাসান, বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের এক টপ অলরাউন্ডার, যাকে নিয়ে আমরা আসলে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে। তো আপনারা জাজমেন্ট করবেন, আপনারা রায় দিবেন যে আসলে কি হওয়া উচিত সাকিবের সাথে। অনেকেই বাংলাদেশের আসলে বর্তমানে দুই ভাগে বিভক্ত সাকিবকে নিয়ে, বিশেষ করে ক্রিকেট প্রেমীরা। কেউ বলতেছে সাকিব যেহেতু সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, সে অপরাধী, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনারা সবাই জানেন। তো সে মামলাটা আসলে কি যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল, সেগুলো নিয়ে কথা হবে। সাকিবের সাথে কি হওয়া উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি স্টেপ নেওয়া উচিত সাকিবের সাথে, বা বাংলাদেশ সরকারের, বর্তমান যে সরকারের সাকিবকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর হচ্ছে আমার পার্টনারের মতামতটা জানবো যে সাকিবের বিষয়ে কি মতামত দিবে, আমি সেটা জানবো। তো আমার রাকিবের উপরে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান, তুমি কি মনে করো যে শিখুন ছাত্র আন্দোলন ছিল, দীর্ঘ 1 মাস ছিল ছাত্র আন্দোলন, ভোট আন্দোলন থেকে, তখন থেকে সাকিবের দেশের বাইরে আমরা জানি আমি বলছি কিভাবে হচ্ছে। আমি বলছি সে বলতে সাকিব অপরাধী, কেন অপরাধী তার কাছ থেকে আমি বলতে, তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করবো, যেটা ফিল করি, সেটা আমি প্রকাশ করবো। দেখা তুমি বলো, তুমি বলছো সাকিব খুনি, জাস্ট আমাকে তুমি কিভাবে বলো। আচ্ছা, খুনি হতে হলে যে মাঠে গিয়ে অস্ত্র নিয়ে মানুষকে খুন করতে হবে এমন না, অবশ্যই না, সেটা আমি আমরা জানি যে সাকিবের এলাকায় মাগুরা আসলে ছাত্র আন্দোলনের সময় অনেক ছাত্র এখানে খুন হয়েছে। অনেক না তুমি তাহলে ওখানে কোনো মাগুরায় কোনো হতাহত হয়নি। সারা বাংলাদেশে অনেক হতাহত হয়েছে, প্রায় 1000, মানে আমরা যেটা জানি প্রায় 1000 মানুষ মারা গেছে, কিন্তু অফিসিয়াল 600 অনেক হতাহত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশে হয়েছে, আওয়ামী লীগের যে সমস্ত সাংবাঙ্গ ছিল, যে সমস্ত রাজনীতি ছিল, অনেকের ওখানে ইন্ধন ছিল, সেটা আমি অ্যাকসেপ্ট করতেছি। কিন্তু তুমি আমাকে সেখানে তুমি কি জানো, সেখানে মাগুরে যে তোমার ছাত্র আন্দোলন হোক বা আওয়ামী লীগের যে নেতৃত্ব দেয়, ওখানে হচ্ছে সাকিব যেমন শিখর, যে দীর্ঘ কত বছর ওখানে তোমার রাজনীতির সাথে জড়িত, এবং গত এই ইলেকশনে যখন সাকিব আল হাসান আসে, তখন সাইফুজ্জামান শিখর তার নিজের শেখ হাসিনার কথাতে, সাকিব আল হাসানের কথাতে, তার কথাতে, শেখ হাসিনার কথাতে কিন্তু ওখান থেকে সরে যায়। সাকিবের এমন কোনো ক্ষমতা ছিল না তাকে সরাই দেওয়া। তার মানে কি, এখানে কথা আঙুল নাড়ছে শেখ হাসিনা, এই জন্য কিন্তু সাকিব আল হাসান নির্বাচন করছে এবং সেখানে নির্বাচিত হয়েছে, বিনা ভোটে হোক, ভোট চুরির মাধ্যমে হোক, বা সরকারের মানে ফুল সাপোর্টের কারণে হোক, সেখানে সাকিব আল হাসান আপনারা বলছেন উনি বিনা ভোটে হয়েছে, এখানে কিন্তু তিনি একজন দোষী, বাংলাদেশের জনগণের কাছে দোষী, তিনি জনগণের অধিকার বিনা ভোটে মানে মূলত অনেক সাপোর্ট তার ছিল, এটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি। আমি যদি আমার এলাকায় নির্বাচন করতে আমি তাকে ভোট দিতাম, কোন দলের সেটা আমি বিবেচনা করতাম না, ঠিক আছে, আমি কিন্তু তাকে ভোট দিতাম, ঠিক আছে। কিন্তু সে, ঠিক আছে, তুমি এটা বলতে পারো সে একটা শরীর শাসকের দলের কাজ করছে, এই জন্য সে কাজ করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সে ইচ্ছাকৃত নির্বাচন আসে। আমি এই জন্য আমি সাকিবকে তেমন একটা দোষ দিতে পারি না। সাকিব আল হাসান একটা এমপি মতো পাওয়ার সাকিব আল হাসান দরকার ছিল না। সাকিব হচ্ছে হাজার গুণ, শত গুণ করেছিল, একটা সারা ওয়ার্ল্ডে তার পরিস্থিতি। সে এখানে একটা নির্বাচন করি, শেখ হাসিনার বা আওয়ামী লীগ নির্বাচনে তাকে আরো উপরে লেভেল নিয়ে, এমন কোনো কারণ ছিল না তাকে। আমি যেটা মনে করি, তুমি শুনি বলছে কোন লজিক তুমি পরে দিবে, যেটা মনে করি সাকিব আল হাসানকে শেখ হাসিনা অ্যাপ্রোচ করে নির্বাচন আসছে, এবং সাকিব ওখানে 2018 সালে আনে না, একমাত্র মাশরাফি ছিল, মাশরাফির মাধ্যমে তারা সারা ওয়ার্ল্ডে দেখাচ্ছে নির্বাচনে গ্রহণযোগ্য, এবং 2023 সালে নির্বাচন হয়েছে, সাকিব আল হাসানকে একটা পোস্টার বয় হিসেবে রাখছে, যে সারা ওয়ার্ল্ডকে জানাচ্ছে কি সাকিব আল হাসান নির্বাচন করতেছে, তার মানে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন। এই জন্য সাকিব আল হাসানকে মূলত আমরা যেটা পিছনের কিছু আমরা জানি না, এটা আমার কাছে একটা শক্ত নাগরিক মনে হয় সাকিবকে কোনোভাবে থ্রেড বা কোনোভাবে অ্যাপ্রোচের মাধ্যমে নির্বাচন আসবে, এটা আমার। তুমি এই বিষয়ে কি মনে করো? আপনি বলছেন যে সাকিব একজন পাওয়ারফুল লোক, অবশ্যই পাওয়ারফুল লোক, জনপ্রিয়, অবশ্যই। ওনার যদি নিজের ব্যক্তিগত পার্সোনাল কোনো স্বাধীনতা না থাকে, তাহলে আমাদের দেশের এই যে 16 কোটি বাঙালি, তাদের ব্যক্তিগত অধিকারটা কিভাবে? আমি তো সেটা তো আমি অবশ্যই তোমার সাথে একমত। সাকিব হোক বা যাই হোক, বাংলাদেশে সাকিব হোক আর যে হোক, সবচেয়ে বেশি ক্ষমতাবান ছিল শেখ হাসিনা, এটা আমরা সবাই জানি। ক্ষমতাবান শেখ হাসিনা থাকার একটাই কারণ ছিল, তার কাছে প্রশাসন ছিল। সে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যেই কথা বলবো, সে যত বড় সেলিব্রিটি হোক, ঠিক আছে, ডক্টর ইউনূস কিন্তু কম সেলিব্রিটি ছিল না, ডক্টর ইউনূস কিন্তু সাকিবের চেয়ে বেশি করেছিল, আমি যেটা মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি তাকে অনেক রেসপেক্ট করি, সে সাকিবের চেয়ে অনেক বড় করে লেভেলে ছিল। তাকেও কিন্তু সে বাংলাদেশে শেখ হাসিনার মাধ্যমে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের মাধ্যমে অনেক হেনস্থা শিখেছে, সেটা সাকিব অবগত ছিল। সাকিব না, বাংলাদেশ যে কেউ সেটা অবগত। তো সাকিবের এমন ক্ষমতা ছিল না যে সে শেখ হাসিনার কথা অবাধ্য হয়ে সে নির্বাচনে যাবে না, এমন কোনো ক্ষমতা সাকিবের ছিল না। সাকিব জানে সেটা সাকিব করতো, সাকিবের কাজ পাওয়া যেত না। যেহেতু আমরা টিকেটের মধ্যে সাকিবকে দেখছি, অনেক সময় প্রতিবাদী হতে দেখছি, তো সে দেশের জন্য সাকিব প্রতিবাদ করছে, যেহেতু তিনি যতটুকু তার ক্ষমতা ছিল, সে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো তার ক্ষমতা ছিল, এটা কিন্তু বিশ্বাস করো কিনা বলো? না, এই সাকিবের থেকে তো কম জনপ্রিয় ছাত্ররা কিন্তু তাকে অনেক প্রতিবাদ করেছিল 9 সালে যখন পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল। দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, এই কথা তোমার আমি করতেছি, ঠিক আছে।
তুমি বলতে যে সাকিবের চেয়ে কম জনপ্রিয়তার থেকেও কিন্তু বিরোধিতা করছে, মানে তুমি চাইতে যে সাকিব একদম শেখ হাসিনার এগেইনস্টে যায়, তার বিরোধিতা হয়ে তার বিরোধী হয়ে বক্তব্য দেওয়া দরকার ছিল। পয়েন্ট আমি ওকে তোমার কথা এখানে আমার একটা আমি তোমার এখানে পয়েন্টটা খুঁজে পেয়েছি, যুক্তি কথা খুঁজে পেয়েছি, সেটা সাকিব করতে পারতো, কিন্তু সেটা সাকিব যদি করে সাকসেস হইতো তাহলে সত্যি কথা বলতে আমরা অনেক আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে পাই অনেক খুশি। যদি সাকিব কিংবা মাশরাফি আসলে কিন্তু এরকম কোনো বিরোধী দল, বিশেষ করে ইমরান খানের মতো একটা দলের মতো বলছেন, আমি বলছি যে ছাত্র আন্দোলনের মতো বা অথবা ছাত্র যেভাবে কথা বলছে আবরার বা তুমি কি জানো যে সে যেহেতু দলের একটা এমপি হয়ে গেছিল, সে ওখান থেকে তাদের দলের কারণে সে কথা বলতে পারে না, সেটা আমি বুঝতেছি। অনেক খেলোয়াড়ই কথা বলছে, পুরোপুরি বিরোধিতা করে নাই, তারা সবাই একটা শান্তিপূর্ণ একটা সমাধান চাইছিল। কিন্তু তুমি দেখো কোনো খেলোয়াড় কেউ সরাসরি শেখ হাসিনার বা এটাকে করছে করে নাই। একমাত্র ঠিক আছে যারা বিরোধী দল, ছাত্র জনতা, তারা যারা অত সেলিব্রিটি না, তারা কিন্তু ঠিক আছে। আমি জানি সবাই, আমি নিজেও এই সরকারের পতনের জন্য আমি নিজেও আমার রক্তক্ষরণ ছিল। আমি তো মাঝে মাঝে মনে করতাম যে আমি যদি সুপারম্যান হইতাম, আমি শেখ হাসিনা গলা কাটি, সত্যি কথা বলি আমার এরকম একটা ফিল ছিল। কিন্তু এটা যে এটা হয়েছে ইন দ্য এন্ড অফ দ্য ডে, এটা হয়েছে আমরা খুবই এখন রিল্যাক্স ফিল করতেছি। কিন্তু যারা সেলিব্রিটি ছিল তারা কিন্তু বা যারা পপুলার ছিল তারা কিন্তু এই ধরনের সাহস করতে খুব ভয় পেত নাকি। আর সাকিব আল হাসান যারা একদম খুবই ঠিক আছে এখন তারা সেলিব্রিটি, কিন্তু তারা কিন্তু আমাদের লেভেল থেকে উঠে যাওয়া একটা মানুষ, তাদের কিন্তু অত সাহস থাকে না, সাহস নাই মনে। তারা সেলিব্রিটি বাট তাদের অত সাহস নেই, কিন্তু বিশেষ করে উনি যেহেতু জনপ্রিয়, হ্যাঁ তারা একটা কথা যেহেতু তাকে সমর্থন করে, তো দেশের পক্ষে উনি এটা প্রতিবাদ করতে পারেন, যেহেতু তাকে জোর প্রয়োগ করে সংসদ সদস্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী জোর প্রয়োগ করেছে, প্রয়োগ করেছে, যেহেতু দেশের সমর্থন আছে সে কিন্তু এখানে বিরোধিতা করতে পারত না। দেশের জন্য হলো তিনি দেশের জন্য প্রয়োজনে তিনি বিদেশে না। তোমার কথা হচ্ছে তুমি নিরাপত্তার জন্য, তোমার কথা বুঝতেছি, তুমি বলতে চাইতে যে সাকিবের উচিত ছিল এই মুহূর্তে এই আন্দোলনে, তোমার এই আন্দোলনের কথা বলছেন নাকি আগে থেকে 17 বছরের কথা বলতেছেন? না, আমি 17 বছর মানে এতদিনের যে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হতো 2018 সালে যখন তিনি তখন রাজনীতি যখন ছিল না, বলি 2018 সালে যখন তোমার রাজনীতি শেষে জড়ায় নাই, তখন কি ছিল? তখন ছাত্র আন্দোলনের সাথে ভিডিও কিন্তু মাগুরার মধ্যে সংগঠন করা শুরু করেছে, বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে, মানে সংগঠন রাজনৈতিক সংগঠন করা শুরু করেছে এবং সবাইকে নিয়ে তার ব্যক্তিগত শোডাউনগুলো করা শুরু করেছে। তখন থেকে কিন্তু তার রাজনৈতিক পথ চলে, যে তাকে যে এমন ভাবে জোর প্রয়োগ করে আনছে, আপনি যে কথাগুলো বলতেছেন এরকম কোনো যুক্তি নেই। না না, ওটা তোমার কাছে ওকে, তোমার যেটা ব্যক্তিগত মাধ্যমে সাকিব ক্ষমতা পাওয়ার জন্য সে রাজনীতি। আমি তোমাকে একটা কথা বলি, সে যদি ক্ষমতার এতই লোভ ছিল, সে যখন এই 2023 সালের নির্বাচনের পরে কতদিন সে তার এলাকায় কাটাছে তুমি বলো? নির্বাচনের আগে সে কিছুটা সময় দিচ্ছে, আমি সেটা জানি, লজ্জা থেকে বাঁচার জন্য হয়তো চিন্তা করছে যে মানুষের কাছে একটু মানুষের সহানুভূতি গেছে, আমি শিখেছি। নির্বাচনের ক্ষমতা আসার পর সে কতবার তার এলাকায় গেছে এখন না রাজনীতি পাওয়া করেছে না রাজনীতি কোনো সংগঠন, যেহেতু সেই আমি মেনে নিচ্ছি উনি সংসদ সদস্য হয়েছে, এখন ওই এলাকা কিন্তু দায়ভার তিনি, এখন তিনি দায়ভারটা নিয়ে তিনি ওই এলাকায় কেন যায়, এটা তার কিন্তু অপরাধ। তিনি আমি যদি দিতেছি কেন সে যায় না, সে মূলত আসলে রাজনীতির প্রতি তার জিরো ইন্টারেস্ট, সে রাজনীতি এই জন্য সে চিন্তা করছে ওই শেখ হাসিনা এখন যেহেতু উনি সংসদ সদস্য হয়েছে ওই এলাকার প্রায় 4-5 লাখ মানুষের কিন্তু দায়ভার তিনি না। অবশ্যই আমি অফিসিয়ালি সে দায়ভার ছিল, কিন্তু আনঅফিসিয়ালি ওখানে যে কলকাটি চালাইতো শাকিবুজ্জামান শেখর, যে ওখানে যে সাবেক এমপি ছিল, তাকে শেখ হাসিনা ফুল পাওয়ার দিয়ে রাখছিল, তুমি জানোই না? শেখ হাসিনা ফুল পাওয়ার দিয়ে রাখছে যে ওরা দেখবে শাকিবুজ্জামান শেখর, কিন্তু সাকিবুল হাসানকে জাস্ট একটা পোস্টার হিসেবে সারা ওয়ার্ল্ডের কাছে জানান দিয়ে যে সাকিবুল নির্বাচন আছে, তার মানে ইটস আ অ্যাকসেপ্টেবল ইলেকশন, ঠিক আছে? এইটা কথা, এটার জন্য আমি তোমাকে বলছি সাকিব আল হাসানের বিরুদ্ধে, আমি সাকিব আল হাসানের অতটাও বক্ত না, কিন্তু আমি সত্যের কথা বলি, আমি সত্য কথা বলতে পছন্দ করি। মাশরাফি হোক সাকিব হোক যে কোনো মানুষ হোক, যেহেতু সাকিব আল হাসান নির্বাচিত হয়ে গেছে এখন কিন্তু তার দায়িত্ব পালন করা উচিত। আমি তোমাকে বলছি দায়িত্ব পালন করো, তখন এখন দায়িত্ব না পালন করে কিন্তু সে অপরাধ করে ফেলেছে, এর জন্য এবার আমি তোমার বলছি, তুমি বলছো দায়িত্ব পালন করে না, ওকে ওকে ওকে, তুমি বলছো দায়িত্ব পালন করে না, সেদিক থেকে সে অপরাধী। তার মানে সে দায়িত্ব পালন করে, তার মানে সে কোনো ধরনের কোনো কাজকর্মে সে অংশগ্রহণ করে না, তার মানে সেদিক থেকে সে খুনি না, এটা তুমি মানতে বাধ্য হয়। তবে না, তবে 2024 সালের প্রথম দিকে যে নির্বাচন হয়েছে ওখানে তো সংসদ সদস্য, হ্যাঁ 23 সালের শেষের দিকে, তো ওই নির্বাচনে তো শেখ হাসিনা সরকারকে, যে সরকার ঋণ, দেশের ঋণ, ওই ঋণ সরকারকে তিনি ভোট দিয়ে সরকার করেছেন। আমি তোমাকে একটা বলি, ওইখানে যদি সাকিব নাও দাঁড়ায়, ওইখানে কিন্তু সাকিব যদি নাও দাঁড়ায়, সাকিব যেমন শিকার একদম সে ইলেক্টেড হইতে, সে নির্বাচিত হইতে, আমরা সবাই জানি, সেখানে সাকিব দাঁড়ায় আর না ওই আসনটা শেখ হাসিনাই পাইতো, এটা তো তোমরা জানো। আমি তোমাকে ফর এক্সাম্পল আমাদের এখন আজকে যে যুক্তি সেটা হচ্ছে, তোমাকে আমি একটাই বলছি যে সাকিব আল হাসান অপরাধী তুমি ভাবতেছো, খুনি ভাবতেছো, সবাই খুনি মামলা দিচ্ছে। সাকিব আল হাসান আসলে সাকিব কি জানি বলে উত্তম মধ্যম দিব এয়ারফুটে, বা মানুষ যে ক্ষিপ্ততা, এই ক্ষিপ্তটাতে ক্ষিপ্ত যেটা ওটা কি আসলে কিন্তু ক্ষিপ্ত থাকা উচিত? বা সাকিব আল হাসানের মতো একটা মানুষ যে রাজনীতির সাথে কোনো, ঠিক আছে রাজনীতি করছে, সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, সে ছিল বাইরে কানাডা লিখেছে, তাহলে কিভাবে আমরা তাকে খুনি ভাবি এবং কিভাবে আমরা তার এত ক্ষোভ প্রকাশ করি? কেন করি? যেহেতু তিনি বাংলাদেশের সংসদ সদস্য,
আর সংসদ সদস্য 300টা আসন থাকে। আর এই 300টা আসন দেশের সংকটের জন্য ডাইভার্ট করে, যেহেতু ওদের দায়িত্ব দেশটা পরিচালনা করা। 300টা আসন আবার সবগুলো আওয়ামী লীগের না, কিছু কিছু যারা আছে আওয়ামী লীগ না থাকলেও যাদের প্রতি বিরোধী দলীয় যারা আছে সবাই কিন্তু দায়িত্ব নিতে হবে। যেহেতু তারা দেশের দায়িত্বে আছে, তারা শুধু তাদের এলাকায় দায়িত্ব নিবে এমন না, তারা পুরো দেশটাকে কিন্তু পরিচালনা করে, এটা তাদের দায়িত্ব। হ্যাঁ, কিন্তু সাকিব আল হাসান আমি তো তোমার যদি বলি, তাহলে তো আমাদের সরকারি কর্মচারী যতগুলো আছে, যত ধরনের সরকারি কর্মচারী আছে, এরা সমানভাবে অপরাধ, একদম A to Z বলবো না আমি, সবাই অপরাধী। তুমি বলো সরকারি কর্মকর্তা সবাই ঘুষ খায়, সবাই ঘুষ খায় না, সবাই খারাপ না, এর মধ্যে কিছুটা 2-3% ভালো আছে। তার মধ্যে আমি কেন সাকিবকে রাখতেছি ভালো, এমপি মধ্যে ভালো আছে, আমি সাকিবকে কেন রাখতেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সাধারণ প্রান্তিক একটা পরিবার থেকে যখন সে এমপি হয়, তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, তখন সে এমপি হয়, তখন তার তো ক্ষমতার লোভ থাকে না, সে হয়তো বা যদি নিজের ইচ্ছা, আমি তো বলবো প্রথম আসেনি, শেখ হাসিনা সে আনছে যে কোনো ভাবে, সংগঠন করেছে এবং আচ্ছা বুঝলাম সে রাজনীতিতে যে কোনো তার ইচ্ছাতে আসছে। এখন তার ইচ্ছাতে আসুক আর না, সে কি কোনো ভাবে কোনো খুন বা মানুষের সাথে অন্যায় অবিচারের সাথে যদি জড়িত থাকে, তার বিরুদ্ধে মামলা দিলে আমি সাধুবাদ জানাই। কিন্তু যদি সে কোনো কিছুর সাথে না যায় থাকে, আমি এটাকে কখনোই বাংলাদেশের জনপ্রিয় অবশ্যই বাংলাদেশ না সারা বিশ্বে। সে কিন্তু দেশের যে ছাত্র আন্দোলনে গণহত্যা হয়েছে ছাত্রদের উপর, সুরসারী সরকার শেখ হাসিনা সরকার গণহত্যা করেছে, ওখানে কিন্তু সে দেশের জনগণের পক্ষ হয়ে কথা বলতে চুপ ছিল, সেটা তার অপরাধ, আমি স্বীকার করতেছি। আমি তোমার চুপ কেন ছিলাম তোমার বলি, চুপ না থাকে তার উপায় ছিল না, সে একটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে তার ওই মুহূর্তে, শুনো আমি বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ অতটা সাহসী, ঠিক আছে, সাহস যখন সে একবার ময়দানে নেমে যায় তখন কিন্তু মানুষ সাহসী হয়ে যায়, ঠিক আছে। প্রথম কিন্তু এত ছাত্র কিন্তু আন্দোলন, আমি তোমার অপরাধ আন্দোলন নামে নাই, কিন্তু যখন যে একবার নামে গেছে, যে একবার প্রকাশ্যে আসে গেছে, সে কিন্তু পিছনে ফিরতে পারবে। কিন্তু সাকিব আল হাসান যদি বাই চান্স যদি সে একটা ভোট দিতে পারে, তাহলে সে আরো 10টা দিতে পারে, কিন্তু সাকিবের হাতে বাধা ছিল, মারার জন্য সময় ছিল, একটা ছাত্র আন্দোলন ছিল না, সে সময় দেওয়ার মতো, কারণ সে সময় দেয় না ছাত্ররা, যারা সময় প্রায় কোটির উপরে। সাকিব আল হাসান একটা কাজ করতে পারতো, সাকিব আল হাসান একটা কাজ করতে, সে পদত্যাগ করে তার সমর্থন, আমি বলতেছি সে তার একটা অপরাধ, আমি স্বীকার করতেছি, আমি বলতেছি তার অপরাধ হচ্ছে সে যদি ওই সময় ছাত্রদের কথা এবং দেশের কথা ভেবে প্রতিবাদ স্বরূপ সে আওয়ামী লীগের রাজনীতি থেকে এবং এমপি পদ থেকে পদত্যাগ করে একদম খুবই পাওয়ারফুল ভাবে ছাত্রদের সংগঠনের সাথে লিঙ্ক আপ করে, মানে ছাত্রদের পক্ষে গিয়ে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিত, সারা বাংলাদেশ তাকে সাধুবাদ জানাতো। কিন্তু প্রকৃতপক্ষে সাকিব নয়, এত সাহস আসলে কারোই হয় না। একটা মানুষ নিজের জীবন নিয়ে খেলে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না সাকিব হাসান এত সাহস ছিল, এটাই সাকিবের অপরাধ, আমি আর কোনো অপরাধ দেখি না। যেহেতু সাধারণ ছাত্ররা যাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই বা তাদের, এজন্যই তো তারা হয়তো পারছে, কিন্তু সাকিব হাসান এত আরাম আসে, শুনে আমি বলি আরাম আসে জীবন যাপন করে একটা মানুষ কখনো এভাবে করতে চায় না দেশের প্রতি, ঠিক আছে, তারা দেশদ্রোহী না, সে দেশের বিরুদ্ধে কোনো কাজ করে না, কিন্তু সে তুমি বলতে পারো তার এত সাহস ছিল না, এতটুকু তার অপরাধ। কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু তোমার বন্দুকের সামনে দাঁড়িয়ে, ঠিক আছে, প্রায় অনেকেই গেছে, কিন্তু সবাই জানে, অনেকে রাস্তার পাশে ছিল, রিক্সাওয়ালা ছিল, সবাই কিন্তু আন্দোলনে জানে আন্দোলন কি সাহসী মানুষ ছিল, সেটা আমি শিখি, তারা জাতীয়বিদ, তাদের প্রতি আমাদের সম্মান। কিন্তু সাকিব আল হাসান আমাদের, ঠিক আছে, তারা আমাদের খেলা দিয়ে আমাদেরকে এন্টারটেইন করে, তার জন্য আমরা তাদের ভক্ত, এটা আমাদের প্রথম থেকে আপব্রিঙ্গিং আমরা দেখতে দেখতে তার প্রতি ভক্ত হয়ে গেছি। কিন্তু সে যে খুনি না, সেটা কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক আছে, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না উনি খুনি না। আমি তোমার আমি বলি, তুমি সাকিব আল হাসানকে পছন্দ করো? এক না, আমি করতাম এক সময় করতে, তুমি এক সময় করতে, এটা কারণ করো না এখন না। আমি 2018 সাল থেকে যখন তিনি পলিটিক্সের সাথে জড়িত, তাহলে তুমি সরকারি সরকারকে সমর্থন করছে, সংগঠন করা শুরু করছে, তখন থেকে আমি সাকিবকে আস্তে আস্তে। তারপরে তুমি আওয়ামী লীগ কেন করতে যাবে সাকিব? না, আওয়ামী লীগের কথা না, তাহলে আমি দেখছি যে সরকার দীর্ঘদিন যাবত মানুষের ভোট অধিকার নষ্ট করেছে, তারপরে সরকারি যে মনোভাবটা, তাদের নিজেদের পলিটিক্যাল লোকদেরকে আমন্ত্রণে পড়াশোনার চাকরি দিচ্ছে, তো এই ধরনের সরকারকে সাকিব আল হাসান সমর্থন করছে এবং সংগঠন করার চেষ্টা করছে আওয়ামী লীগ দল থেকে। আমি তোমাকে একটা বলছি, সাকিব আল হাসান নির্বাচনে ইচ্ছে একটা আসে, তাকে ফোর্স করা হয়েছে, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ওকে, যাক, এটা লজিক আমি তোমাকে দিতে পারছি না, এটা একদিন প্রমাণ সাকিব বলবে। একটা সংগঠন করেন সাকিবের পুরো বাংলাদেশ জাতীয় টিম অনেক খেলোয়াড়কে জোর করে নিয়ে গেছে না, জোর পাওয়ার কারণে। শুনো, দুধে মৌমাছি বসে, সাকিব একটা পপুলার পার্সোনালিটি ছিল, সে যারা তার পিছিয়ে ঘুরছে, তারা তাদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য তারা এখানে তিনি সংগঠন করছে, সংগঠন করছে। তাহলে তুমি বলতে পারো তাকে আমি তোমার বলি, তুমি বলে সে নাজমুল হাসান, সাব্বির রহমান, সবাই তাদের অপরাধী, তুমি এটাও মনে করো তাদের অপরাধ। আচ্ছা, ওকে, আমি তোমার সাথে প্রথম পয়েন্টে আবার আসি। এটা লাস্ট পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট, যেটা আমি তোমার আগে জানি যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তুমি আমাকে খুব সংক্ষেপে বলবেন ওয়াই সাকিব ইজ এ কিলার, সাকিব কেন খুনি, তার বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করেছে, এটা যুক্তিগত তুমি আমাকে। মূলত আওয়ামী লীগ সরকার, সরিষারি সরকার যাই বলি, যেহেতু তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের পুরো দল, ওকে, তাহলে এখানে পুরো তাদের যে মন্ত্রিসভা সবাই কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তুমি সেটা মনে করো? একদিকে যেহেতু বাংলাদেশের সংসদ সদস্য,
তার দায়ভার কিন্তু অনেক, সমস্ত দেশ পরিচালনার জন্য তিনি দায়ভার বহন করতে হবে। সে একা না, যদি সহিংসতা অরাজনীতিমূলক কার্যক্রম হয় তাহলে এই দায়ভার কিন্তু সাকিব সহ তাদের মন্ত্রিসভা যারা আছে তারা এই দায়ভার নিতে হবে। এখানে শুধু একজন অপরাধ করলে আরেকজনকে অপরাধী হিসেবে ধরা হবে না, এটা কিন্তু ভুল ধারণা। একজন অপরাধী সমান অপরাধী কিন্তু সমস্ত মন্ত্রিসভা সবাই দায়ভার বহন করতে হবে। এখানে শাস্তির দিক থেকে কেউ তুমি বলতেছো তার শাস্তি কম হতে পারে, বেশি হতে পারে, হয়তো সে একটু কম অপরাধী কিন্তু সে অপরাধী, তোমার কথা সেটা। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেটা যৌক্তিকতা তুমি মনে করো যে হ্যাঁ যে হত্যা মামলাটা তার মধ্যে তার মামলা করা হয়েছে, এটা যেহেতু এখনো তদন্ত চলছে, অবশ্যই তাকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে এবং তিনি নিজেকে আদালতে প্রমাণ করতে হবে যে সে অপরাধী না। আমি বলি তোমাকে, সে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করবে আইন। আইন তদন্ত করবে যখন তার বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে। আমি তোমাকে বলি, একটা র্যান্ডম যে কারোর বিরুদ্ধে তুমি মামলা দিতে পারো, কিন্তু সে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে তলব করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওই ধরনের কোনো এভিডেন্স, ওই ধরনের কোনো, তুমি তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ক্লু না পাইবা। ঠিক আছে? তার বিরুদ্ধে আমি এই জন্য ব্যক্তিগত মনে করি ইনশাল্লাহ তার বিরুদ্ধে কোনো ক্লু পাবেও না, তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারিও করবে না। বাংলাদেশের বর্তমান বাংলাদেশে আমরা এটাই এক্সপেক্ট করি যে অতীতে যা হয়েছে, আগে যা হয়েছে, আগে তার বিরুদ্ধে কোনো অপরাধ থাকার নাটক, সে জাস্ট বিরোধী দল এই জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, এরকম কিছু বাংলাদেশে হবে না। এখন আমাদের একটা স্বাধীন বাংলাদেশ যেখানে সবাইকে গুরুত্ব দেওয়া হবে, যে প্রকৃত অপরাধী তাকে ধরা হবে। আশা করি সেটার উদাহরণ সৃষ্টি করবে এই সাকিব আল হাসানকে দিয়ে, যে সাকিব আল হাসান কোনো অপরাধ করে নাই, তাকে ধরবে না, এবং যদি সে অপরাধ করে থাকে ইনশাল্লাহ তার বিরুদ্ধে ওই ধরনের রিপোর্ট দিয়ে এবং যৌক্তিক তদন্ত রিপোর্ট দিয়ে তাকে অ্যারেস্ট করবে যদি সে অপরাধ করে থাকে, অথবা যদি তার সে অ্যারেস্ট কেন করবে না সেটাও কিন্তু বর্তমান সরকার আশা করি সারা বাংলাদেশের মানুষকে জানাবে ইনশাআল্লাহ। কারণ অবশ্যই আমরা আশা করি বর্তমান তার ন্যায় বিচারটাই করবে, সে অপরাধী আর এটা তদন্ত করে এটা অবশ্যই প্রমাণ করবে। আচ্ছা ওকে, কিন্তু সে কথা বলছে এটা কোনো প্রমাণ আমার মনে হয় না। আমি অবশ্যই সে যেহেতু একজন সংসদ সদস্য, তার এলাকায় কিন্তু ছাত্র জনতার উপর হামলা হয়েছে। আমি তোমাকে আগে বলছি শাহিবুজ্জামান শিখর, সেও এলাকার তোমার প্রধান ছিল, সেই আওয়ামী লীগের প্রধান, উনি তো আর সংসদ সদস্য না বা মন্ত্রিসভার কোনো পদ কিন্তু না হলো। এই জন্য তো তোমার আমি বলি সাকিব আল হাসান কেন ইনোসেন্ট, কেন সে অপরাধী না, এই জন্য আমি তারা বলতেছি এটার পিছনে যে কলকাটি চালাইছে সাকিব আল হাসান এজ এ এমপি সে ছিল, কিন্তু তার বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ আশা করি প্রমাণ করতে পারবে না। যাই তোমার মোট কথা, আমি তোমাদের যেটুকু একটা কথাতে সেটা যাবো, সেটা হচ্ছে সাকিব অপরাধ করছে, সে আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে, এতটুকু সে হাসিনার অ্যাপ্রোচ করছে বা না করছে সেটা আমি মূলত সাকিবের হয়তো তাকে একটু খারাপ চোখে সবাই দেখে, এছাড়া আমার মনে হয় না সাকিব কোনো অপরাধ। এটা আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন সাকিব ইচ্ছাকৃত রাজনীতিতে আসছে, অথবা সাকিবকে শেখ হাসিনা কোনোভাবে 18 সালে কিন্তু সাকিব রাজনীতিতে ইচ্ছা করলে না, মানে শেখ হাসিনা 18 সালে মাশরাফিরে দিতে আমি রাকিব বলতেছি যে সাকিব আল হাসান অপরাধী, কারণ সে তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেটার যৌক্তিকতা আছে। আমি ব্যক্তিগত সেটা মনে করি না। আপনি কি মনে করেন সাকিব যে হত্যা মামলা হয়েছে তার যৌক্তিকতা আছে কি না? প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন বিষয়টা আপনার চোখে, আপনার এলাকায় বা আপনার কোন অফিসে চাকরি করেন, আপনি কোন অফিসে গেছেন, কোন অনিয়মটা দেখতে পাচ্ছেন সেটা আমাদেরকে বলেন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা চেষ্টা করবো সারা বাংলাদেশে আমাদের কন্টেন্টগুলো ছড়িয়ে দিয়ে মানুষকে সচেতন করতে, এবং আপনাদেরকে বলবো আপনারা প্রতিরোধ করবেন। কোথাও কোনো ধরনের ঘুষ দিয়ে কোনো অফিসে বা কোনো অফিসে মানুষকে প্রশ্রয় দিবেন না, এতটুকু আমি আপনাদের অনুরোধ করলাম।